না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি আগামীকাল ফ্লাইটে যাচ্ছি। আমার সাথে কথা হয়ে গেছে, এগ্রিমেন্টে সাইন করলে হয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। এক সেকেন্ড, আমি একটু পরে ফোন করছি। আরে রিম্পি, তুমি বসো বসো বসো। তুমি মানে হঠাৎ এখানে? হ্যাঁ, শুনলাম তুমি দেশে ফিরেছো, কত কি অ্যাচিভমেন্ট করেছো, তাই চলে এলাম তোমার সাথে দেখা করতে। খুব ভালো করেছো। কেমন আছো? ভালো। তুমি? এই তো চলছে। সময় কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? তোমার এই বাড়ি, গাড়ি, বিজনেস, কত কি অ্যাচিভমেন্ট। ঠিক আমার বাবা যেরকম জামাই চেয়েছিল ঠিক সেরকম। আমরা ভালো থাকবো একসাথে। রাজু, তুমি একটা কাজ কর, তোমার এই প্রপার্টি পেপারস নিয়ে আমার বাবার সাথে দেখা করো, কথা বলো, ভিডিও দেখো তার জামাই কত কি অ্যাচিভমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আসলে হয়েছে কি, এখনো দুটো পেপারস না হাতে বড় বাকি আছে, ওটা পাই তারপর যাব। তবে এই বিয়ে নিয়ে আমার ছোটখাটো কিছু চাওয়ার আছে। চাওয়া? কিরকম? এমন কিছু না, মানে এই বিয়েতে আমি যখন গেস্ট হাউস বলবো ঠিক সেরকম একটা গেস্ট হাউস বুক করতে, আর একটা গাড়ি, একটা ফ্ল্যাট, তোমাদের সাধ্য মতো হয় না, আর বিয়ের আগে মাত্র 6 লাখ টাকা ক্যাশ। তুমি কোন চাইছো? তোমার এত টাকা পয়সা, অর্থ টাকা সত্ত্বেও তুমি পণ চাইছো? আস্তে প্লিজ, আস্তে কথা বলো। তোমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তোমার সাথে আমার শেষ দেখা হয়েছিল? তোমার একটা কথা বলার জন্য আমি ডেকেছি। আমার বাবা স্পষ্ট করে বলে দিয়েছে এই সম্পর্কটা তার এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমিও ভেবে দেখলাম, আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি আমায় খাওয়াবে কি? তোমার না কোনো চাকরি আছে, না কোনো ভবিষ্যৎ, আর পক্ষে সম্ভব না। রিম্পি, রিম্পি, তুমি আমার ভালোবাসাকে টাকা দিয়ে বিচার করছো? দেখো, আমি তো চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও। তুমি বিশ্বাস করো, আমি নিজেকে গর্ব তোমার জন্য, আমাদের জন্য। আমার পক্ষে সম্ভব নয়। আর তোমার যে ফিনান্সিয়াল কন্ডিশন, সেখানে কোনো মতে আমরা একসাথে থাকতে পারবো না। তুমি আমাকে খাওয়াবে কি? তুমি আমাকে ভুলে যাও, এটাই তোমার জন্য বেস্ট হবে। আমি আসছি। সেদিন তুমি আমায় ভুলে যেতে বলেছিলে, তাই না? আর আজ যখন আমার কাছে সবকিছু আছে, আমি সবকিছু পেয়েছি, তখন হঠাৎ করে আমি যোগ্য হয়ে গেলাম। আমার কথা অনুযায়ী তো গরিব মানুষদের ভালোবাসার কোনো অধিকার থাকতে নেই। কিন্তু আসল কথাটা হলো, গরিব ধনী ভালোবাসার অধিকার সবার আছে, সবাই ভালোবাসতে চায়। আরে তুমি এসব পুরনো কথা কেন তুলছো? তুমি এখন প্রতিষ্ঠিত, এই সমস্ত কথা বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, আমি টানতে বাধ্য হলাম। আচ্ছা রিম্পি, তোমার একটা ছেলের সাথে সম্বন্ধ ঠিক হয়েছিল না, যার জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে? তো তোমার এখনো বিয়ে হলো না কেন তার সাথে? আরে বলো না, সে তো লোন নিয়েছিল না, সারা জীবন ধরে দিয়ে গেল, শোধ হতো না। টাকা? হ্যাঁ, এখানেও টাকা? আরে কি হয়েছিল ওই সমস্ত কথা এখন কেন বলছো? বাদ দাও না এই সমস্ত কথা। তার চেয়ে বরং চলো না, নতুন করে আবার শুরু করে সবকিছু। না, সেটা সম্ভব নয় রিম্পি। তুমি যখন আমার জীবন থেকে চলে গিয়েছিলে, সে দুঃসময় একজনকে সঙ্গী হিসাবে আমি সাথে পেয়েছিলাম, আর সে আমার দুঃসময় আমার পাশে ছিল, আমার সাথে ছিল। আজকে তাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ তোমার মতো আমি বেঈমান নই, বুঝেছো?